আমরা প্রিপজিশনের ব্যবহার শিখছি। দেখো সময়ের পূর্বে অ্যাট বসে, সময়ের পূর্বে অ্যাট বসে, যেমন at 10 AM, সকাল 10টায়। আমি সকাল 10টায় স্কুলে যাই, I go to school at 10 AM. at dawn, খুব ভোরে, at dawn, খুব ভোরে, সূর্য ওঠার আগে। at dawn, I get up at dawn, আমি খুব ভোরে উঠি। at noon, খুব দুপুর, at noon, দুপুরে। at noon, দুপুরে। আমি দুপুরে বাসায় ফিরি, I return home at noon. রাতে, at night, রাতে, আমি রাতে বাসায় ফিরি, I return home at night, রাতে। at an early age, at an early age, অল্প বয়সে। রনি অল্প বয়সে স্কুলে যায়, রনি goes to school at an early age. তাইলে এগুলো সবগুলো সময় বোঝাচ্ছে এবং সময়ের পূর্বে সাধারণত at বসে। এরপরে অফিসে, at the office, আমার বাবা এখন অফিসে আছে, my father is at the office. ওকে, এরপরে হলো আফটার। সবাই বলো আফটার পরে, আফটার পরে, পাঁচবার বলে ফেলো, আফটার পরে, আফটার পরে, আফটার পরে, আফটার পরে। তাইলে আফটার দেখো কোথায় বসে, আফটার 3 o'clock, 3টার পরে। বলো আফটার 3 o'clock, 3টার পরে। 4টার পরে কি হবে? আফটার 4 o'clock, 5টার পরে কি হবে? আফটার 5 o'clock। আচ্ছা, এরপরে আফটার হিজ অ্যারাইভাল, অ্যারাইভাল অর্থ হলো আগমন, আসা। আফটার হিজ অ্যারাইভাল, তার আসার পর। বলো আফটার হিজ অ্যারাইভাল, তার আসার পর। আসার পরে। ওকে, তাহলে আফটার অর্থ কি হবে? পরে, পরে। এরপরে শব্দটা দেখো কি হবে, শব্দটা বানানটা দেখো, বিফোর। বিফোর, বিফোর অর্থ পরে, আগে বা পূর্বে, আগে বা পূর্বে। বিফোর, আগে বা পূর্বে। ওকে, তাইলে বিফোর দ্য 15th জুলাই অর্থ কি হবে? 15 জুলাইয়ের আগে, জুলাইয়ের আগে বা 15 জুলাইয়ের পূর্বে। তাহলে আফটার অর্থ পরে, বিফোর অর্থ পূর্বে, পূর্বে, পূর্বে। বলো আফটার পরে, বিফোর পূর্বে। আবার বলো আফটার পরে, পূর্বে। আরো একবার বলো আফটার পরে, বিফোর পূর্বে। পূর্বে। বিফোরের আরো একটি অর্থ আছে, সেটা হলো সামনে। হি ইজ বিফোর মি, সে আমার সামনে। তাহলে বিফোরের দুটো অর্থ আছে, একটা হলো পূর্বে, একটা হলো সামনে। ওকে, এরপরের শব্দটা দেখো, বাই। বাই, বাই দিয়ে কি হবে? যেমন বাই 4 PM। বলো বাই 4 PM, 4টার মধ্যে। বলো বাই 4 PM, 4টার মধ্যে। 3বার বলো বিকাল 4টার মধ্যে। বাই 4 PM, 4টার মধ্যে। বাই 4 PM, 4টার মধ্যে। ওকে, বিকেল 5টার মধ্যে কি হবে? বাই 5 PM, 5 PM। আমি 9টার মধ্যে স্কুলে যাই, কি হবে? বাই 9 PM। আমি স্কুলে যাই 9টার মধ্যে, আমি 9টার মধ্যে স্কুলে যাই, কি হবে? বাই 9 PM। আই কেন? আই গো টু স্কুল, I go to school by 4 PM. বাই 9 PM। আমি সকাল 10টার মধ্যে, 9 AM, আমি সকাল 10টার মধ্যে স্কুলে যাই, কি হবে? I go to school by 10 AM. 9. আমার বাবা সকাল 9টার মধ্যে অফিসে যায়, কি হবে? My father goes to office by 9 AM. আচ্ছা, আমার মা সকাল 11টার মধ্যে কলেজে যায়, কি হবে? My mother goes to college by 10 AM. বুঝতে পেরেছো সবাই?
Yes, ওকে, sir. আমি 3টার মধ্যে বাড়ি ফিরি, কি হবে? I come back home by 3 p.m. I come back home by 3 p.m. Okay, I very come good. back home by 3 p.m. Okay. Sir, return home হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। I return home বললেও হবে। এরপরে বাই এর আরেকটা অর্থ আছে পাশে, যেমন বাই দ্য ম্যান, লোকটির পাশে। বলো, বাই দ্য ম্যান। পাশে, by the man. প্লিজ স্ট্যান্ড বাই দ্য ম্যান। বলো, প্লিজ স্ট্যান্ড বাই দ্য ম্যান। By the man. অর্থ কি হবে? দয়া করে লোকটির পাশে দাঁড়াও, তাই না? Yes, sir. প্লিজ স্ট্যান্ড বাই দ্য ম্যান, দয়া করে লোকটির পাশে দাঁড়াও। বাই এর পরে যদি সময় উল্লেখ থাকে তাহলে অর্থ হবে ওই সময়ের মধ্যে, আর বাই এর পাশে যদি কোনো নাউন থাকে তখন অর্থ হবে পাশে। ঠিক আছে? Yes, sir. ওকে, এবারে ডিউরিং। ডিউরিং হলো একটা সময়ের মধ্যে কোনো কিছু ঘটা, যেমন ডিউরিং 5 years, 5 বছরে। বলো, During 5 years. 5 বছরের মধ্যে। 6 বছরের মধ্যে কি হবে? During 5 years. 5 বছরের মধ্যে। ওকে, এরপরে ফ্রম অর্থ? ফ্রম অর্থ থেকে। বলো, ফ্রম থেকে। From থেকে। এরপরে ফ্রম 1st January। From 1st January. আবার বলো, from 1st January। 1st January থেকে। পয়লা জানুয়ারি থেকে। ফ্রম 1st January, পয়লা জানুয়ারি থেকে। এরপরে ফর অর্থ কি? ফর জন্য। জন্য। ফর এ মান্থ অর্থ কি? 1 মাসের জন্য। 1 মাসের জন্য। ওকে, এরপরে ইন অর্থ মধ্যে। ইন দা মর্নিং, সকালে। ইন দা মর্নিং, সকালে। ইন দা রুম, রুমে। ইন দা রুম, রুমে। এরপরে দেখো, দিনের ক্ষেত্রে, দিনের বারের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। অন সানডে। বলো, On Sunday. রবিবারে। আমি রবিবারে স্কুলে যাই না, কি হবে? I go to school. I go to not school. আমি যাই না, I don't go to On school Sunday I don't go to school. on Sunday। on Sunday শেষে দাও। I don't go to school on Sunday। On Sunday. আবার বলো, I don't go to school on Sunday. আমি শনিবারে স্কুলে যাই, কি হবে? I go to school at কেন? Saturday. I go to school on Saturday। আমি সোমবারে স্কুলে যাই, কি হবে? I go to school on Sunday. On Monday। আমি মঙ্গলবারে স্কুলে যাই না, কি হবে? I don't go to School on Tuesday। Tuesday। ওকে, এরপরে অনের আরেকটা অর্থ আছে উপরে, যেমন অন দ্য টেবল। বলো, on the table. অন দ্য টেবল, On the table. টেবিলের উপরে। Table উপরে। অন দ্য টেবল। বলো, টেবিলের উপর। অন দ্য টেবল, টেবিলের উপরে। এবারে বলো, চেয়ারের উপরে হলে কি হবে? On the chair. Good। এরপরে দেখো, সিন্স বানান করো। সিন্স বানান করো সবাই। সিন্স অর্থ থেকে। সিন্স অর্থ কি? সিন্স অর্থ থেকে।
since Monday. সোমবার থেকে। তিনবার বলো। since Monday সোমবার থেকে, তিনবার বলো। since Monday সোমবার থেকে। since Monday সোমবার থেকে। since Monday সোমবার থেকে। সোমবার থেকে। মঙ্গলবার থেকে কি হবে? Tuesday। বুধবার থেকে কি হবে? Wednesday। Wednesday না Wednesday। Wednesday ডিটা আলাদা, ডিটা উচ্চারণ হবে না, Wednesday। Wednesday হবে স্যার। since Wednesday। আমি সোমবার থেকে স্কুলে যাই না, কি হবে? আমি সোমবার থেকে যাই না। I don't go to school since Monday। আমি মঙ্গলবার থেকে স্কুলে যাই, কি হবে? I don't go to school since Tuesday। ওকে, ভেরি গুড। তাইলে সিন্স অর্থ থেকে, এরপরে উইদিন, উইদিন অর্থ মধ্যে। উইদিন মধ্যে। তাহলে উইদিন 3 days 3 দিনের মধ্যে, বলো। 3 দিনের মধ্যে। বলতে থাকো, উইদিন 3 days। Within 3 days। Within 3 days। Within 3 days। 3 দিনের মধ্যে। Within 3 days। 3 দিনের মধ্যে। Within 3 days 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 3 দিনের 5 দিনের মধ্যে কি হবে? 5 দিনের মধ্যে। Within 7 days 7 দিনের মধ্যে। 7 days। আমার বাবা 3 দিনের মধ্যে আসবে, কি হবে? My father come within 3 days। My father will come within 3 days, বলো। My father will come within 3 days। Within 3 days। আমি 3 দিনের মধ্যে স্কুলে যাব। I go to school। I will go to school within 3 days। I will go to school within 3 days। দেখো, throw out বানান দেখো, বানান করো। বানানটা দেখো। Throughout the year সারা বছর। এইটা দেখে দেখে 10 বার বলো। Throughout the year সারা বছর। Throughout the year সারা বছর। বানান 10 বার বানান করতে হবে। বানান একবার করলেই হবে। সারা বছর। তোমরা বানান একবার করলেই হবে, বানান এতবার করতে হবে না। দেখবে, বানানটা দেখবে ভালো করে, কিন্তু 1-2 বার করলেই হবে। তাহলে বলো, throughout the year পুরো বছর বা সারা বছর। throughout the year সারা বছর। পুরো বছর অথবা সারা বছর। throughout the year সারা বছর বললে হবে, বলো। throughout the year সারা বছর। throughout the year সারা বছর বা পুরো বছর, বলো। throughout the year সারা বছর। throughout the year সারা বছর। throughout the year সারা বছর। throughout সারা বছর। এরপরে দেখো, above অর্থ উপরে। above উপরে, above উচ্চারণ কি হবে? উপরে। above বানান করো।
উচ্চারণ কি হবে? above অ্যাবাভ, উপরে। above উপরে অ্যাবাভ দ্য স্কাই, আকাশের উপরে। above the sky আকাশের উপরে হ্যাঁ বলো, 3 বার বলো। above the sky আকাশের উপরে above the sky আকাশের উপরে above the sky আকাশের উপরে আর হচ্ছে টু স্কুল, স্কুলে বলো, টু স্কুল, স্কুলে। to school স্কুলে এরপরে শব্দটা টুয়ার্ডস, 3 বার বলো, টুয়ার্ডস। towards টুয়ার্ডস, towards বানানটা দেখো, টুয়ার্ডস, TOWARDS ARDS, টুয়ার্ডস। টুয়ার্ডস অর্থ দিকে, টুয়ার্ডস, টুয়ার্ডস ইস্ট, পূর্ব দিকে বলো। towards পূর্ব দিকে টুয়ার্ডস ইস্ট, পূর্ব দিকে। towards east পূর্ব দিকে স্কুলের দিকে কি হবে? টুয়ার্ডস স্কুল ওকে। এরপরে বাসা থেকে, ফ্রম হোম বলো। বাসা থেকে from home ইনটু, ইনটু অর্থ হলো মধ্যে, হ্যাঁ, বাহির থেকে কোনো কিছু গতিময় হয়ে ভিতরে যাওয়া। যেমন জাম্পড ইনটু দ্য ওয়েল, কূপের মধ্যে ঝাঁপ দিল। বলো ইনটু, মধ্যে। into মধ্যে জাম্পড ইনটু দ্য ওয়েল। jump into the well কূপে ঝাঁপ দিল এরপরে উইথ, সাথে with সাথে সাথে বলতে থাকো, উইথ সাথে। with সাথে উইথ ইউ, তোমার সাথে। with you তোমার সাথে আমি তোমার সাথে স্কুলে যাব, আই উইল গো উইথ ইউ। I will I will go you অর্থ কি হবে? আমি তোমার সাথে স্কুলে যাব। স্কুলে যাব আই উইল গো উইথ ইউ, আমি তোমার সাথে স্কুলে যাব। তাহলে উইথ অর্থ সাথে, তাই না? yes sir এরপরে অফ, অফ বাংলাদেশ, বাংলাদেশের। of বাংলাদেশে বাংলাদেশের এরপরে শব্দটা দেখো, থ্রো, থ্রো, নিক্ষেপ করা থ্রো Throw. মাধ্যমে না, এই নিক্ষেপ, এটা নিক্ষেপ করা না। নিক্ষেপ করা বানান হলো THROW, আর এটা হলো THROUGS, থ্রো। সরি স্যার ভুল বলছি থ্রো মাধ্যমে, হ্যাঁ। মাধ্যমে থ্রো দ্য উইন্ডো, জানালার মাধ্যমে বলো। through the window জানালার মাধ্যমে মাধ্যমে বা মধ্য দিয়ে, হ্যাঁ। থ্রো দ্য উইন্ডো, আই ক্যান সি এ বার্ড থ্রো দ্য উইন্ডো, আমি জানালার মধ্য দিয়ে একটা পাখি দেখতে পাচ্ছি, হ্যাঁ, দেখতে পাই। তাহলে কয়টা শব্দ আছে এখানে, কয়টা প্রিপোজিশন শিখলাম? 20টা এটা আমরা রেকর্ড করেছি, এই রেকর্ডটা তোমাদেরকে ইউটিউবে দিয়ে দিব। তোমরা মাঝে মাঝে এটা শুনলেই তোমাদের সবগুলো মনে পড়বে, হ্যাঁ, না হলে ভুলে যাবে। স্যার ইউটিউবে হ্যাঁ, ইউটিউবে দিয়ে তোমাদের গ্রুপে লিংক দিয়ে দিব।